লক্ষ্মীপুর পৌরসভার গরুবাজার এলাকায় এখন যেন অস্থায়ী ময়লার ভাগাড়। দিনের পর দিন সড়কের উপর বর্জ্য ফেলে রাখায় দুর্গন্ধ, পরিবেশ দূষণ সহ জনদুর্ভোগ বেড়েই চলেছে। সরেজমিনে গিয়ে দেখা যায় নির্ধারিত স্থানের পরিবর্তে রাস্তার পাশ ও সড়কের উপরে জমছে ময়লার স্তূপ। এতে পথচারী ও যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিনই পৌরসভার ময়লাবাহী গাড়ি এখানে বর্জ্য ফেলে রেখে যায়। সন্ধ্যার পর রাস্তার উপর ছড়িয়ে থাকা পলিথিন পিছলে মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনের দুর্ঘটনা ঘটছে নিয়মিত। আবার সামান্য বৃষ্টিতে বর্জ্য মিশ্রিত নোংরা পানি ঢুকে পড়ছে আশেপাশের বসতবাড়িতে। বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। ময়লার গন্ধে এই গরু মরে গেছে, কত ওষুধ খাওয়াইছে, ওষুধ ডাক্তারের তো নাই, দুই জায়গায় মরে গেছে। কারণ আমরা তো গরিব, আমরা তো কিছু করতে পারি না। এই বর্জ্যগুলো এখানে বিস্তৃত জায়গা থাকার পরও পৌরসভার গাড়ি এই বর্জ্যগুলাকে রাস্তার, এত বিশাল রাস্তা, এটার অর্ধেক বর্জ্য দিয়ে তারা ভরপুর করে ফেলেছে। বর্জ্যটা রাস্তার উপরে আনি তারা ফালিয়ে দেয়। কিন্তু দেখা যায় সন্ধ্যাবেলায় এই রাস্তা দিয়ে মোল্লারহাট, মজু চৌধুরীরহাট, হাজিমেরা থেকে যাতায়াত, লক্ষ্মীপুরীমুখী গাঁয়ে এবং মানুষের যাতায়াত। সন্ধ্যার পরে এই রোডটা অন্ধকার থাকে এবং এই ময়লা স্তূপে বিভিন্ন পলিথিনে গাড়ি স্লিপ খেয়ে বিভিন্ন দুর্ঘটনা ঘটায়। লক্ষ্য করবেন, এই গরুর বাজারের ভিতরে একটা মসজিদ আছে, এত সুন্দর মনোরম মসজিদ, এই পরিবেশ ছিল। আমরা সক্রিয় বিকেলবেলা এখানে নামাজ পড়তে আসতাম, আজকে এই মসজিদে ঢুকা যায় না। এখানে আমরা থাকতে পারি না, ওলা চাপের রোগ হয়ে গেছে, মানুষের গাড়ি গ্যারাজ করতেছে, খাওয়া দাওয়া করতে পারি না, থাকতে পারি না। এই যে কাঁচরা পানি সব আমাদের, এটা সরকারি জায়গার থাকে, পানিগুলো সব আমাদের জায়গা চলে যেতেছে, কাঁচরা পানি এটা সহজে পরিষ্কার করে না। রাস্তার মধ্যে মানুষের গাড়ি জাম হয়ে গেছে, এই হুন্ডাগুলো কত হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে কাঁচরার মধ্যে পড়ি, হিসুল খায় পড়ি, মানুষের কত নষ্ট হয়ে গেছে। এই বিষয়ে লক্ষ্মীপুর পৌর প্রশাসক সম্রাট খিসা বলেন, বর্জ্য ব্যবস্থাপনা একটি বড় প্রকল্প চলমান রয়েছে। স্থানীয়দের অভিযোগের বিষয়টি জেনেছেন এবং দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। তবে স্থানীয়দের দাবি, সড়কের উপর বর্জ্য ফেলে রাখা বন্ধ করতে হবে এবং দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে জনদুর্ভোগ আরও বাড়বে এবং যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। পৌরসভার ময়লার সঠিক ব্যবস্থাপনার জন্য আর ইউটিডিপি প্রকল্পের আওতায় আমাদের একটা বড় প্রজেক্ট কাজ চলমান আছে। এই কাজটা হয়তো আমরা আশা করছি যে আগামী কয়েক মাসের ভিতরে একটা পর্যায়ে চলে আসে। তখন আমরা আমাদের যে ডাস্ট ম্যানেজমেন্ট সেটা একটা ভালো পর্যায়ে আমরা নিয়ে আসতে পারবো। আপাতত যে প্রাথমিকভাবে আমরা টেম্পোরারিলি একটা জায়গায় বেরিবাদের ওখানে ময়লাগুলো স্টোর করে রাখা হচ্ছে। বিষয়টা আসলে আমাদের জানা ছিল না, ওই যে ওখানে যে বিষয়গুলো